ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে ডাক পেয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন টটেনহ্যাম হটস্পারের ফুলব্যাক জেড স্পেন্স। 25 বছর বয়সী এই ডিফেন্ডারকে আসন্ন 2026 বিশ্বকাপ বাছাই পর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে স্কোয়াডে রেখেছেন কোচ টমাস টুখেল। জাতীয় দলের জার্সি গায়ে তোলার আগেই কোচের সঙ্গে কখনো কোনো আলাপ হয়নি তার, তাই হঠাৎ করেই ডাক পাওয়ায় যেমন অবাক হয়েছেন তেমনই গর্বিত হয়েছেন স্পেন্স। তবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে এর আগে কখনো কোনো মুসলিম খেলোয়াড় খেলেননি, এই তথ্য তাকে সবচেয়ে বেশি অবাক করেছে। স্পেন্সের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফুলহ্যামের একাডেমি থেকে। পেশাদার অভিষেক হয় 2018 সালে মিডলসব্রো হয়ে, তবে স্থায়ী জায়গা পাননি সেখানকার দলে। 2021 সালে নটিংহ্যামের ফরেস্টে লোনে খেলে নজর কাড়েন তিনি। দ্বিতীয় স্তরে দুর্দান্ত পারফরমেন্সে ফরেস্টকে প্রিমিয়াম লিগে তোলার বড় অবদান রাখেন। সেই সাফল্য তাকে এনে দেয় টটেনহ্যামে 5 বছরের চুক্তি। গত মৌসুমে টটেনহ্যামের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ফেব্রুয়ারিতে মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান এবং প্রিমিয়াম লিগে নিজের প্রথম গোল করেন। ইউরোপা লিগের ফাইনালেও বদলি হিসাবে মাঠে নেমে শিরোপা জয়ে অবদান রাখেন স্পেন্স। স্পেন্সের কাছে ধর্মবিশ্বাস সবসময় গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খোলাখুলিভাবে নিজের মুসলিম পরিচয় তুলে ধরেন। নিজের জীবনের কঠিন মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে তিনি বলেন, সবসময় বিশ্বাস করেছি আল্লাহ আমার পাশে আছেন। সাফল্যের সময়ও আমি আল্লাহকে স্মরণ করি, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। হার না মানা মানসিকতা ও দৃঢ়তায় ক্যারিয়ারের উত্থান পতন পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন স্পেন্স। এখন ইতিহাসের পাতায় নাম লেখাতে আর একটি মাত্র ম্যাচেই যথেষ্ট। কে এম মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।